প্যান্ট কাটিং দেখাইতেছি। প্রথমে এই যে শেপটা নিলাম, শেপটা সাইডের শেপটা আগে মিলাইতে হবে। এই যে শেপটা মিলে আমি দাগ দিলাম। এই যে মাপটা দেখে লম্বা যতই থাকে এই লম্বার মাপটা নিলেন। মাপটা নেওয়ার পরে এই যে দাগ দিবেন, নিচে একটা লম্বা একটা দাগ দিবেন। এটা হলো পায়ের, যাকে বটম মোহরি যে ভাষায় বলেন। সাইডের হিপ থেকে এই বটম পর্যন্ত এই দাগটা দিয়ে নিলেন, শেপটা মিলাইলেন। মিলানোর পরে এখন এই বটম কত নিচ থেকেই মাপটা নিয়ে নিলেন। মনে করেন এটার 12 আছে, 12 অর্ধেক 6 নিলাম। 6 নেওয়ার পরে আমি এখন নিচ থেকে উপর দিকে চলে গেলাম। এবার কোমরের মাপটা নিলাম, কোমর থেকে এবার হাইয়ের মাপটা নিলাম। ফ্রন্ট রাইজ এই মাপটা নেওয়ার পরে এখন হিপের মাপটা নিব। এই হিপের মাপটা নিলাম। হিপের মাপটা নেওয়ার পরে এখন এবার ইঞ্চি এমের শেপটা মিলাবো। এই যে দেখতে পাচ্ছেন ওই যে বটমের যে মাপটা নিলাম, এখান থেকে এই বটম থেকে ইঞ্চি এমের যে পয়েন্ট, এই পয়েন্টের দাগটা নিলাম। এই শেপটা মিলাইলাম। শেপটা মিলানোর পরে একটা টানা দাগ দিলাম, রাউন্ড শেপ। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টের এই যে ডেকোরেশন মানে ডিজাইনটা হয়ে গেল। এই হলো দেখাইলাম। এখন আপনার এই শেপে শেপে কেটে ফেলবো, মার্কটা বাইরে থাকবে। সম্পূর্ণই দাগের বাহিরে, দাগটা বাহিরে রাখবেন। এই যে সাইডের যেটুকু বাড়তি এটাও ফালানো যাবে না, ওটাও কাজে লাগবে। প্যান্টের কোনো পার্টস অল্প একটু টুকরা ফালানো ছাড়া। এই যে শেপটা মিলাইলাম, হ্যাঁ শেপটা নিয়ে এই যে কাটলাম, কাটা শেষ। এখন কাটা শেষ হয়ে গেল। এই ফ্রন্ট পার্ট হয়ে গেল। পরবর্তীতে ভিডিও দেখবেন।